সেই দিন মনি সকাল সকাল দেখছি বানিয়ে চাউমিনটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। অনেক দিন পর কিন্তু তিনজন মিলে গল্প করতে করতে চাউমিনটা খেয়ে নিয়েছি। আর ঘন্টুর কিন্তু অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। চাউমিনটা কিন্তু দেখতে আর খেতে দুটোই কিন্তু খুব সুন্দর ছিল। তার খানিকক্ষণ পর দেখছি দিদা আর ঘন্টু উপরে ঘরে বসে রয়েছে। আর দেখো দিদা সেই থেকে ঘন্টুকে ঘুমাতে বলছে আর ঘন্টু ঘুমাচ্ছে না। আমাদেরকে দিদা বারবার বলছিল ঘন্টুকে ঘুম পাড়া। আশেপাশে এত বাজনা বাজলে ঘন্টু কখনোই ঘুমাতে চায় না, সারাক্ষণ চিৎকার করছিল। তা দিদাকে বললাম দায়িত্বটা এবার তুমিই নাও, তুমিই এবার ঘন্টুকে ঘুম পাড়াও, দেখি কত ঘুম পাড়াতে পারো। তারপরে দিদা কিন্তু নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছে ঘন্টুকে ঘুম পাড়ানো। ঘন্টু তো কোনোভাবেই সে ঘুমাচ্ছে না। ঘন্টুর এখন খেলার মুড, ও এখন খেলা করবে। তাই দেখো দিদার সাথে কেমন খেলা করছিল। দিদা বলছিল ওকে খেলা করতে করতে গা চুলকে তো নিশ্চয়ই ঘুমাবে। আমরা আবার চিনি না ঘন্টু ঘুমাবে না, ঘন্টু তো সেই ঘুমাবেই না। আর দিদা সেও নাচর বন্দা, ওকে ঘুম পাড়িয়েই ছাড়বে। কি হচ্ছে তো ও হেবি বদ। চলে এসো, আছো। এমন করে বেশ খানিকক্ষণ খেলার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজ যেহেতু শনিবার ছিল তাই আজকে একটুখানি শনি মন্দিরে পুজো ছিল। অনেকদিন ধরে ভাবছিলাম শনি মন্দিরে যাব, মামার বাড়িতে আসাও হচ্ছিল না আর ঠাকুরের প্রসাদও খাওয়া হচ্ছিল না। দেখো 2 প্লেট ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি। আমার কিন্তু সেই ঠাকুরের প্রসাদের সিন্নি খেতে কিন্তু খুব ভাল লাগে। তারপরে দেখো খাওয়া দাওয়া একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিদা একটু গরম বাদাম দেখতে পেয়ে একটু বাদাম কিনে নিচ্ছিল। আর আমি একটু দাঁড়িয়ে আমার নিজের কটালা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই চুড়িদারটা কিন্তু আমার দিদা পরে গেছিলো। চ্যালেঞ্জের মোড়ে কিন্তু অনেক বড় কালী ঠাকুর হয়। দিদা সেখান থেকে একটু করে ঠাকুরের পায়ে সিঁদুর দিতে গেছিলো। সিঁদুর টিঁদুর দিয়ে আসার পর বাড়িতে আসার জন্য একটু টুকটাক খাবার নিয়ে এসেছিলাম সবার জন্যে। সে খাবারটা নিয়ে দেখো প্রায় বাড়ি চলে এসেছি। গল্প করতে করতে কিন্তু দুজনে বাড়ি চলে এসেছি। আর দিদা দেখেছো আমার এই চুড়িদারটা পরেছে বলে পাশের বাড়ি আশেপাশে একজন দিদার চেনা পরিচিত কেউ হবে, উনি দিদাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। বলছে বাবা কাকিমা তোমাকে তো দেখে চেনাই যাচ্ছে না। তখন দিদা বলছে এইগুলো আমার সব নাতনিদের চুড়িদার, এখন দেখো আমাকে পরাচ্ছে। উনি কিন্তু দিদার বেশ প্রশংসাই করছিল। আর দেখেছে তার সাথে বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমার নিজের বাড়িটাও মনে হয় এরকম করে লাইট দিয়ে সাজাবো, কিন্তু সাজাতে পারি না বলে আর সাজানো হয় না। বাড়িতে এসে দেখছি দিদিও রেডি হয়ে গেছে। ঘন্টু যেহেতু বাড়িতে একা থাকবে তাই ঠিক করেছিলাম দুজন মিলে ভাগ করে যাব। একবার আমি ঘুরে আসবো, তারপরে দিদি যাবে। ওরা দেখো চলে গেছে, ততক্ষণ কিন্তু ঘন্টু ঘুমায়নি। যেই দিদিরা চলে গেছে তখন দেখো ঘন্টু কিন্তু সেই ঘুমাচ্ছিল। দাদু একটু ঘন্টুকে আদর করে দিচ্ছিল। দাদু কিন্তু অনেক দিন পর একটা জিনিস খুঁজে পেতে, সেটা কিন্তু খুব মন দিয়ে দেখছিল। এমনভাবে দেখছিল যেন পুরনো জিনিস কতদিন পর খুঁজে পেতে ঠিক যেরকম করে মানুষের দেখে ঠিক সেরকম করেই দেখছিল। কী দেখছিল সেটা পরে ভিডিওতে শেয়ার করবো।